আই অ্যাম ব্যাক ফ্রেন্ড। তো আজ ছিল সরস্বতী পূজা। আজ আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। আজ আমি ওর বাড়িতেই থাকবো, সরস্বতী পূজা ওর বাড়িতেই কাটাবো। তো ও আমাকে ইনভাইট করেছিল যে চলে আয়, আমার ওরও বাড়িতে একা একা ভাল লাগে না, তাই আমাকে বলেছিলাম প্রায়ই যাই ওর বাড়ি। তো এবছর অতটা ভালো না কাটলেও মোটামুটি কেটেছে ভালো সরস্বতী পুজো। আর আমি যে পৌঁছে গেছিলাম ওর বাড়ি, আজকে ওর বাড়িতে ওর অনেক কাজ ছিল, আমি যে ওর অনেক কিছু হেল্প করে দিয়েছিলাম। তো ওদের ছিল রান্নাবাড়া, আমাদেরও হয় বাট এবছর হবে না কিছু কারণবশত। তো এই যে এখানে তারপরে ও পুজোর প্রিপারেশন নিচ্ছিল, পুজো করার পর তারপরে ওকে রান্নাবাড়া করতে হবে। তো এখানে ওর বাবা এখানে পুজো করছিল, ওরা ব্রাহ্মণ হচ্ছে, তাই ওর বাবাই পুজো করছিল আর আমি এখানে বসেছি। তো এইদিকে ও রান্নাবাড়ার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিল। এইদিকে ওর প্রায় একটা মাছ হয়ে গেছিলো রান্না করা। আরে কি বলবো, আমার মানে কথা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন, দেখেও হয়তো বুঝতে পারছেন, বাট না খেলে বুঝতে পারবেন না। তো এইখানে ওর কিছু খাবার দাবার হয়ে গেছিলো। দেন আমরা এখানে বিকেলবেলায় খাওয়া দাওয়া করে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। দেন এখানে ঘোরাঘুরি করে, এটা ছিল নেক্সট দিন, বাসি ভাতের দিন। খাবারগুলো দেখুন, এত খাবারও একা হাতে করেছে গাইস, উফ কি ট্যালেন্টেড মেয়ে। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওর খাবারগুলো সত্যি বলছি, আমরা এমন প্লেটটা সাজিয়েছিল মনে হচ্ছিলো আইবুড়ো ভাত খেতে বসেছি। তো হ্যাঁ, আজকের মতন এতটাই ছিল, বাই।